বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের নিয়ে এসেছি ইস্তাম্বুলের হৃদয়ে অবস্থিত এবং ঐতিহাসিক নিদর্শন বিশ্ববিখ্যাত সুলতান আহমেদ মসজিদ, যাকে সবাই ব্লু মস্কো নামেও চেনে। 1609 থেকে 1616 সালের মধ্যে সুলতান আহমেদ প্রথমের আদেশে এটি নির্মাণ করা হয়। বাহির থেকে দেখলে বোঝা যায় এর মহিমা। 6টি মিনার নিয়ে দাঁড়িয়ে থাকা এই মসজিদ তুরস্কের অন্যতম সেরা স্থাপত্যকৃতি। নীল রঙের টাইলসের কারণে এর নাম রাখা হয়েছে ব্লু মস্কো। দূর থেকে দেখলে মনে হয় এটি যেন আকাশের সঙ্গে মিশে গেছে। এর বাহিরের সৌন্দর্য দেখলে আসলে চোখ জুড়ে যায়। ভেতরে ঢুকলে চোখে পড়ে বিশাল এক নামাজের হল, যেখানে একসঙ্গে হাজারো মানুষ নামাজ আদায় করতে পারে। এখানে ছেলে মেয়েদের জন্য আলাদা নামাজের স্থান আছে। একদিকে মেয়েরা নামাজ পড়ে, অন্যদিকে ছেলেরা নামাজ আদায় করে। ভেতরে দেওয়ালে প্রায় 20,000-এর বেশি হাতে বানানো ইজনিক টাইলস ব্যবহার করা হয়েছে। এই টাইলসগুলোতে রয়েছে নীল, সবুজ, লাল আর সোনালী রঙের অসাধারণ কারুকার্য, যা পুরো পরিবেশকে করে তুলেছে রহস্যময় ও আধ্যাত্মিক। গম্বুজের ভেতরে রয়েছে কোরআনের আয়াত ও সুন্দর ইসলামী ক্যালিওগ্রাফি। এখানে দাঁড়ালে মনে হয় যেন ইতিহাস, শিল্পকলা আর ইবাদত সব একসঙ্গে মিলেমিশে গেছে। সুলতান আহমেদ মসজিদ শুধু একটি ইবাদতের স্থান নয়, এটি অটোমান সাম্রাজ্যের স্থাপত্যশৈলী ও শক্তির প্রতীক। আজ এটি তুরস্কের সবচেয়ে জনপ্রিয় দর্শনীয় স্থানগুলোর মধ্যে একটি, যেখানে প্রতিদিন হাজার হাজার পর্যটক আসে। এখানে ইসলামী সভ্যতার জৌলুস যেমন আছে, তেমনই আছে সাংস্কৃতিক বিনিময়ের এক বিশাল ইতিহাস। তো এখানে একটা পানির ট্যাপ ছিল, ভাবছিলাম হয়তো পানি বেরোচ্ছে, কিন্তু এখন এখান থেকে আর পানি পড়তেছে না। বর্তমানে এই মসজিদটি ইস্তাম্বুলের পর্যটন শিল্পের এক বিশাল অবদান রেখেছে। প্রতি বছর মিলিয়ন মিলিয়ন মানুষ এখানে ভ্রমণ করে, যার মাধ্যমে স্থানীয় অর্থনীতি সমৃদ্ধি হয়। সব মিলিয়ে বলা হয়, সুলতান আহমেদ মসজিদ শুধু নামাজের জায়গা নয়, এটি ইস্তাম্বুলের হৃদয়, ইতিহাস আর আধ্যাত্মিকতার এক অমূল্য প্রতীক। তাছাড়া মসজিদের চারপাশে রয়েছে বাজার, ক্যাফে ও হস্তশিল্পের দোকান, যা পর্যটনকে আরও প্রাণবন্ত করে তুলেছে। তো ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।